চিনতে পারছেন এটা কি ফল? কমেন্টে বলুন তো দেখি। আজকে আমি এই ফলটি দিয়েই বানিয়ে দেখাবো খুব অসাধারণ একটা জেলি, যেটা কিনা কেমিক্যাল মুক্ত বা ফুড কালার ছাড়াই। তাই এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো মেস্টা বা চুকাই ফল। এখন আমি এই পাপড়িগুলি খুলে নিচ্ছি। এই পাপড়িগুলি আমার লাগবে জেলিটা তৈরি করতে, আর এই বীজটা ফেলে দেব। আমরা যখন ছোটবেলায় দেখতাম পুকুর পাড়ে, রাস্তার ধারে, বনে জঙ্গলে, তারপরে অনেকে চাষও করতো জমিতে। আমার বাবার বাড়ি তো গ্রামে, তাই আমি এগুলি দেখেছি, কিন্তু আমাদের ছেলে মেয়েরা এগুলি চিনবেই না। আমি শুনতে পেয়েছি এই গাছের পাতাগুলিও নাকি বাটা খাওয়া যায়, আমি খাইনি কখনো। আর উপকারী গুণাগুণও আছে এই পাতায় বা ফলে, এখন তো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই ফলটা দিয়ে মাছ দিয়ে হামুরচা খাওয়া যায়, মিষ্টি চাটনি খাওয়া যায়, জেলি খাওয়া যায়, এবং কাঁচা ভর্তা বানিয়েও খাওয়া যায়, খুব ভালো লাগে। বাজারেও সচরাচর দেখা যায় না এখন, বাজারে গিয়ে দেখতে পেয়ে আমিও নিয়ে নিয়েছি। সবগুলো পাপড়ি খোলা হয়ে গেছে, আর বিচিগুলোও দেখেন কত সুন্দর। এগুলি ফেলে দেব। পাপড়িগুলো আমি 3-4 বার করে ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। একটা পাত্র বসিয়ে আমি এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এই কাপের মাপ করে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 কাপ জল নিয়ে নিয়েছি। তারপর আমি এই জলের মধ্যে পাপড়িগুলি ছেড়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। ফ্লেভারের জন্য এখানে 4টি এলাচ আস্তই দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে, এখন ছেঁকে নিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন আমি এগুলো ফেলে দেব। এখন আমি আবার ওই পাত্রে ঢেলে দিচ্ছি ছাঁকা জলটা। এই ফলের নিজস্ব একটা ফ্লেভার আছে, খুব সুন্দর ফ্লেভারটা, আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। এখানে জলটা কমে 3 কাপের মতো হয়ে গেছে, আমি 3 কাপের মতো চিনি দিয়ে দেব। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ফেনাটা বারবার উঠিয়ে ফেলে দিতে হবে। এখান থেকে কিছুটা জল উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা করে কি করছি দেখুন। এখানে আমি 1 চামচ আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার ছাড়া তো জেলিটা সুন্দর হবে না, তাই অবশ্যই দিতে হবে, যাতে দলা পাকিয়ে না যায়। এরকমভাবে কিছুটা নামিয়ে তারপরে মিক্স করে দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি আগার আগার মেশানো জলটা। আর এই জেলির থিকনেসটা বাড়ানোর জন্যই আগার আগার পাউডারটা দিতে হবে। জাল করে নিচ্ছি, আবারও কিছুক্ষণ পাক উঠিয়ে নিচ্ছি। অনবরত নাড়াতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। এরকম ছিপছিপে হলেই ভেবে নিতে হবে হয়ে গেছে। এখন আমি অফ করে নিচ্ছি। সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে আমি বোতলে ভরে নেব। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কাচের জারে গরম অবস্থাতেই ঢেলে নিচ্ছি। দেখুন জেলিটা কতটা পারফেক্ট হয়েছে, খেয়ে দেখছি। আপনারাও এরকম জেলি বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন। এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি আমি ভিডিওটা শেষ করছি।